আপনি যদি ওই জায়গায় যদি মসজিদ তৈরি করতে পারেন, আমি বলে দিলাম আপনাকে, আমি 1 কোটি টাকা আপনাকে দেবো। হুমায়ুন কবিকে বলবো আমি যে 1 কোটি টাকা দেবে ওয়াদা করেছে, আপনি সেই টাকাটা দয়া করে আপনি আমার ওই ভাইপোর কাছে যে আপনি নিয়ে আসবেন। নিশ্চয়ই আপনার জন্য মসজিদ রেডি রেখে দিয়েছে, হ্যাঁ আশা করি আপনাকে দেবে। সেটাও যেন আমরা একটু মিডিয়ায় দেখতে পাই। একটা আশা বাংলার মানুষ করতে চায় যে উনি ওয়াদা করেছেন দেবো বলেছে, সে টাকাটা দিয়েছে। একটু হুমায়ুন কবি যেন দয়া করে বাংলার মানুষদের ঘরে যেন বলে দেয়। হুমায়ুন কবিকে যে বিজেপি বলছে, তার মতন মূর্খ ফচকে বাঁদর পৃথিবীতে আছে বলে বলতে পারছি না আমি। হ্যাঁ, 1 কোটি টাকা দেবো বলেছে, নিশ্চয়ই যিনি বলেছেন দেবো বলেছেন নিশ্চয়ই তিনি ওয়াদা করেছেন দেবো। যদি মসজিদ হয় ওখানে, আমি 1 কোটি টাকা দেবো বলেছে। সে যদি আমার বংশের ছেলে হয়ে থাকে, যদি ইসলামের কোনো যদি মুসলমান হয়ে থাকে, যদি ইমানদার হয়ে থাকে, নিশ্চয়ই ওয়াদা খেলাপ করবে না, ওয়াদা রাখবে। নিশ্চয়ই 1 কোটি টাকা সে দেবে। হ্যাঁ, যদি মিথ্যে বলে থাকে, হ্যাঁ তাদের দ্বিচারিতা করে ধোঁকা মারে দেবো বলে খোদার কাছে জবাব দেবে, যাতে কৌশল করে সেটাকে ওই জোয়ারটাকে কী করে ভাঙা যায়, লোকটাকে কায়দার করে বসিয়ে দেওয়া যায়। একটা ষড়যন্ত্র চলছে। অতএব এই ষড়যন্ত্র করে কাজ হবে না, চিড়ে ভিজবে না, কাঁটা দিয়ে কাঁটা তোলা যাবে না। কি বুঝলেন? এটা আমরা অনেক আগেই জানি। কি বুঝলেন? অতএব সামনে রেখে একটা কাজ করে মানুষ, বাংলার মানুষ জানে, হ্যাঁ এতে চিড়ে ভিজবে না ইনশাল্লাহ, বলে দিচ্ছি আমি। দিতেই পারে, তার অধিকার আছে। সংবিধান আইন, ভারতের সংবিধান আইন অধিকার দিয়েছে, দল গঠন করার অধিকার দিয়েছে, সে করতে পারে। হুমায়ুন কবি, আমি বড় খুশি। আজ থেকে তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়ার জন্য আমি বড় খুশি। জানুক আরো সব নেতা যারা আছে, বড় বড় নেতা, বড় বড় সব পদ দিয়ে রেখেছে, পুষে রেখেছে। কি বুঝলেন? বাঁধা আছে, যা বলবে তাই বল, তার উল্টো বলার ক্ষমতা এদের নেই। স্বাধীনভাবে বলতে পারবে না এই মুসলমান নেতাগুলো যে সমস্ত আছে, এরা পুষা হয়ে আছে। কি বুঝলেন? যা বলবে তাই মানতে হবে। বেতাল করলি কোমরে মারবে, হ্যাঁ লাথি মারবে, ঠিকরে খাতে ফেলে দেবে, সেটা বলে দিচ্ছি আমি। যেমন হুমায়ুন কবিকে আজকে বুকে লাথি মেরে টান মেরে ফেলে দিল, কাজ গুছিয়ে নিয়ে খেয়ে দিয়ে এলে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তার সে গাদ্দারি করে লাথি মেরে তাকে ফেলে দেওয়া হচ্ছে। ওই রূপ দেখে দেখে চ্যালেঞ্জ করে বলছি, আরও সব যারা নেতা আছে, ঠিক আছে, এই রূপ কাজ মিটিয়ে টিটিয়ে এদের কোমরে লাথি মেরে এক একটা বার করে দেবে, যে না দায় কান কেটে ফেলে দেবো ইনশাল্লাহ, দেখে নেবেন। হ্যাঁ, কি ধরনের দ্বিচারিতা করা হচ্ছে এখানে চেনেন না আপনি এই ব্যানার্জি সাহেবকে? আমি বলছি ইনি আরএসএস। কি বুঝলেন? আমি বারবার বলেছি, কিন্তু মুসলমান বিদ্বেষ জানেন না আপনারা? পশ্চিমবাংলায় কি করেছে মুসলমানদের জন্য? হ্যাঁ, কি করেছে মুসলমানদের জন্য? কি দিয়েছে? হ্যাঁ, চাকরি বাকরি কিছুই তো দেয়নি, শিক্ষা থেকে কর্ম থেকে সমস্ত ধূলিসাৎ করে দিয়েছে আজকে। অতএব এখনো সাবধান হওয়া দরকার, মুসলমানদের সাবধান হওয়া দরকার। কিভাবে সরমার হচ্ছে আর অখাপ সম্পদে কিভাবে কৌশল করে এই ব্যানার্জি সাহেব ধূলিসাৎ করে দিলে। হ্যাঁ, একটা মুখে দুটো কথা, মিথ্যের ফুলঝড়ি ছুটছে, মিথ্যের ফুলঝড়ি ঝরে এই রাজ্য সরকারের মুখ দিয়ে। কি মানে মিথ্যে ছাড়া আমি চলেই না। হ্যাঁ, এর আগে বলেছে কি ফুরফুরা শরীফে, হ্যাঁ আইটি কলেজ করে দেবো, ডানকুনি থেকে রেল করে দেবো। কবে হবে রেল? কবে করবেন রেল আপনি বলুন? হ্যাঁ, ধোক্কা মেরে ভোটে নিলেন আপনি, ধোক্কা মেরে রেল হবে? হ্যাঁ, সারা জীবন রেল করার ক্ষমতা মমতা ব্যানার্জি নেই, চ্যালেঞ্জ করে বলছি আমি। অতএব ধোঁকা মেরে এই ধরনের অনেক কিছু দেবো বলেছে, দেয়নি। আর খালি শিলান্যাস করে যাচ্ছে, আর শিলান্যাস নিয়ে যে সব পঞ্চায়েতে জড়া হয়ে পড়া আছে, দেখে যান। হ্যাঁ, সারা জীবন ভোর শিলান্যাস করতে বাকি থাকবে না। অতএব উনি দেবে না। আগামী ইলেকশনের জবাব কিন্তু বাংলার মানুষ ইনশাল্লাহ দিয়ে দেবে, এই রাজ্য সরকারকে দেখে লিখে দেবেন। দেখুন, এটা ধর্মীয় ব্যাপার, অন্য কিছু মসজিদ মাদ্রাসা ইসাল সব ধর্মীয় ব্যাপার। যে কোনো মানুষ যাকে খুশি আমন্ত্রণ করতে পারে। হ্যাঁ, সমস্ত জায়গায় সে আমন্ত্রণ করলে ধর্মীয় ব্যাপারে সমস্ত মুসলমান যদি হয়ে যাবে, হিন্দুরাও যেতে পারে, কোনো অসুবিধে নেই, যেতে পারে, তার অধিকার আছে। ইসলামের বিধান হয়ে যাবে, নিশ্চয়ই যাবে, কেন যাবে না? সে জায়গায় আমি মানা করতে পারি না কোনো দিন। হ্যাঁ, খালি আমার ভাইপো নয়, যে কোনো মানুষকে বলবেন সবাই যাবেন আপনারা। ধর্মের ব্যাপার, ইসলামের ব্যাপার, দিনের ব্যাপার, আমাদের ইমানের ব্যাপার।
আমাদের ইজ্জতের ব্যাপার, সম্মানের ব্যাপার, আমাদের আখেরাতের ব্যাপার। নিশ্চয়ই প্রত্যেক মানুষ যেতে পারে, এখানে কোনো রকম বাধা দেওয়া যাবে না, মানা করা যাবে না। দেখুন, একটা কথা বলে তাকে বসাতে হবে তো? মিথ্যে করে বিজেপি বলে দাও। বাংলার মানুষ জানে কে বিজেপি কে বিজেপি নয়। কি বুঝলেন? হুমায়ুন কবিরকে যে বিজেপি বলছে, তার মতন মূর্খ ফচকে বাঁদর পৃথিবীতে আছে বলে বলতে পারছি না আমি। কি বুঝলেন? হ্যাঁ, আর খোদার ঘর করতে যাচ্ছে, সে বিজেপি হয়ে যাচ্ছে। হ্যাঁ, 1 কোটি টাকা দেবো বলেছে। নিশ্চয়ই যিনি বলেছেন দেবো বলেছেন, নিশ্চয়ই তিনি ওয়াদা করেছেন দেবো। যদি মসজিদ হয় ওখানে, আমি 1 কোটি টাকা দেবো বলেছে। সে যদি আমার বংশের ছেলে হয়ে থাকে, যদি ইসলামের কোনো যদি মুসলমান হয়ে থাকে, যদি ইমানদার হয়ে থাকে, নিশ্চয়ই ওয়াদা খেলাপ করবে না, ওয়াদা রাখবে। নিশ্চয়ই 1 কোটি টাকা সে দেবে। হ্যাঁ, যদি মিথ্যে বলে থাকে, হ্যাঁ, তাদের দ্বিচারিতা করে ধোঁকা মারে দেবো বলে খোদার কাছে জবাব দেবে। হ্যাঁ, নিশ্চয়ই আমি আশা করি আপনার এই হুমায়ুন কবিকে বলবো আমি, যে 1 কোটি টাকা দেবে ওয়াদা করেছে, আপনি সেই টাকাটা দয়া করে আপনি আমার ওই ভাইপোর কাছে যে আপনি নিয়ে আসবেন। নিশ্চয়ই আপনার জন্য মসজিদে যে রেডি রেখে দিয়েছে, হ্যাঁ, আশা করি আপনাকে দেবে। সেটাও যেন আমরা একটু মিডিয়ায় দেখতে পাই। একটা আশা বাংলার মানুষ করতে চায় যে উনি ওয়াদা করেছেন দেবো বলেছেন, সে টাকাটা দিয়েছে। একটু হুমায়ুন কবি যেন দয়া করে বাংলার মানুষদের ঘরে যেন বলে দেয়। সে বলতেই পারে, থাকতে পারে, অসম্ভব কিছু নেই। তারও তো আছে, সে তো বোকা ভান নেই। কি বুঝলেন? নিশ্চয়ই আল্লাহ তাকে পাওয়ার দিয়েছে, তাকে মানুষ ভালোবাসে। কি বুঝলেন? তার ভালোবাসার মানুষগুলো নিশ্চয়ই তার কাছে যাবে, দখলে থাকবে নিশ্চয়ই, আশা করি। এটা আমরা অস্বীকার করি না। দেখুন, সম্পত্তি যদি ফেরা থাকে মেরে রাখে, খোদার সম্পদ, মাদ্রাসা মসজিদ ইসাল সব গরিবের সম্পদ, সে চলে। ফেরা থাকে যে মেরে রাখে, তাহলে নিশ্চয়ই সে চোর। সে চুরি করে রেখেছে কেন? খোদার সম্পদ, গরিবের সম্পদ মেরে খাবে কেন? খোদা তো তাকে দিয়ে দিয়েছে। এই চুরি সম্পত্তি করে চুরি সম্পত্তি দিয়ে খেতে দিয়েছে, ঠিক খেতে পাই না, নিয়ে রেখেছে কেন? নিশ্চয়ই সেই দিয়ে দিতে পারে, দেবে না কেন? হ্যাঁ, নিশ্চয়ই বাংলার মানুষ বলবে এই সম্পদ, খোদা ওয়াকফ সম্পদ ফিরিয়ে দাও। সে দখল করে রেখেছে কি করে? মুসলমান হয়ে সে দখল করতে রাখা যায় না। আইনত তাকে সম্পদটা ফিরে দিতে হবে। ফিরে যদি না দেয়, তার চোর সে। কি বুঝলেন? গরিবের সম্পদ মেরে খাচ্ছে সে। নিশ্চয়ই বাংলার মানুষ সবাই বলবে এর কোনো ব্যাপার নেই। হ্যাঁ, চোরকে চোরই বলবে, মেরেলিয়াকে মেরেলিয়াই বলবে, গরিবের হক মেরে খাচ্ছে বলবেই মানুষ। কি বুঝলেন? এটা তো আমার রাজ্যের ব্যাপার, আমার দেশের ব্যাপার, এটা পশ্চিমবাংলার ব্যাপার। ওয়াকফ সম্পদ সেন্ট্রালের ব্যাপার নয়, এটা এটা আমাদের রাজ্যের সম্পত্তিটা। এটা মুসলমান কম জাতির সম্পদ, এটা অন্য কারো সম্পদ নয়। অতএব ওয়াকফ সম্পদ তাকে ফেরত দিতেই হবে। আজ না দেয় কাল দিতে হবে, একদিন না একদিন তাকে ছাড়তেই হবে। সম্পদ মেয়েরা চুরি করে রাখা যাবে না ইনশাল্লাহ বলে, তার পেপার আছে, কাউ কাছে রাইটার আছে, তার ভারতের সংবিধান আইন নিয়ে তাকে একদিন তাকে ফেরত দিতেই হবে ইনশাল্লাহ বলে দিলাম। আমার ভাইপো খুব ভেবে চিন্তেই বলেছে। আমার ভাইপো তো অত বোকা নয়, সে তো পেটে কিছু আল্লাহ তাকে দিয়েছে। বাংলার সমস্ত মানুষ, শিক্ষিত জ্ঞানী বুদ্ধিজীবী ব্যারিস্টার উকিল সবাই তাকে নিয়ে চলতে চাইছে। বাংলার মানুষ জনগণ চাইছে। হ্যাঁ, বিভিন্ন এলাকার মানুষ, কোটি কোটি মানুষ আইএসএফ নওশাদ ছুটছে। সে যেটা ভেবেচিন্তে বলেছে তার তো কথাটা কাটার নয়। কি মানে, সে শিক্ষিত মানুষ, সে জবাব ঠিকই দিয়েছে।